आपका आना दिल धड़काना। আয় 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 ভেতরে আয়। এ বাবু দেখ কে এসেছে, দেখ কে এসেছে। এ কি রে, কেয়া কেয়া করছে, মেরো নাকি? শালা কখন ধরে বলছি কে এসেছে দেখ, তা নয় কেয়া কেয়া করে যাচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা ভদ্রতা বলে কিছু জানে না। কখন ধরে এসে দাঁড়িয়ে আছি, এখনো প্রণাম অবধি করলো না। আপনি কে? আরে কখন থেকে তো ওটাই বলছি কে এসেছে দেখ। সে তো দেখতেই পাচ্ছি কেউ এসেছে, না এলে তো আর দেখতে পেতাম না। কিন্তু কে? আরে তোর রতন কাকুরে, ওই সেই হারামজাদা আত্মীয়টা। যা প্রণাম করে এবার। এখনকার ছেলেরা শুধু প্রণাম করার নাম করে ঘন্টাতেই হাত দেয়। ভালো করে প্রণাম কর। করছি করছি। এখনকার ছেলেরা শুধু প্রণাম করার নাম করে হাঁটুতেই হাত দেয়। ভালো করে ঝুঁকে প্রণামটা করতে পারছিস না, নাকি কোমরে একটা লাথি মারবো? থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ রে, তোকে বলা হয়নি, আসার সময় আমার পাটা না গোবরে পড়ে গিয়েছিল। তা তোদের বাথরুমটা কোথায় রে, পাটা ধোয়া হয়নি? নিয়তির কি খেলা, নিয়তি। আরে ওইদিকে আছে, চল চল চল। আর হ্যাঁ, রতন কাকু কিন্তু তোর সাথেই থাকবে, ভালো করে যত্ন নিবি। যদি কোনো কমপ্লেন শুনেছি তোর নামে। তোর বাবা কোথায় গেল বলতো? মিষ্টির দোকানে। আচ্ছা, তোর বাবার সাথেই দরকার ছিল। ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম নিন, বাবা এলে ডেকে দেবো। তা কি করে হয়, তোমায় যখন একা পেয়েছি এত সহজে কি ছাড়া যায়? তা কাকু কি এত ভাবছেন? কই কিছু না তো। তা তোর তো টেন্থ শেষ হয়ে গেল, তা এবারে কি প্ল্যান আছে? এখনো কিছু ভাবিনি। এখনো ভাবনি? আর কবেই বা ভাববে? এই বয়সেই আমার ছেলে চাকরির খোঁজ করতে শুরু করে দিয়েছিল, আর এখন দেখো কত টাকা ইনকাম করে। কাকু আপনার ছেলের সাথে আমার তুলনা করলে কি করে হবে? আপনার ছেলে তো বড় আর আমার তো ছোট। কি ফোন কাকু, ফোন? আপনার ছেলের আইফোন আর আমার স্যামসাং। তাই বল। আচ্ছা তোর কাছে জোয়ান আছে? এসে ওই দইটা খাওয়ার পর থেকেই পেটটা কিরকম ভুট ভাট করছে, মাঝে মধ্যে ঢাউস পাদও হচ্ছে। জোয়ান, শালা আসার পর থেকেই আমার কাটা গায়ে নুনের ছিটেও দিচ্ছে, আবার ঢুস ঢাস করে পেঁদেও যাচ্ছে। হ্যাঁ ওটাই তো আমাদের মতো আত্মীয়র কাজ। টিউশন ক্লাস চলছে? হ্যাঁ কাকু। অনলাইনে? হ্যাঁ অনলাইনেই হচ্ছে। এই অনলাইন করে করেই সব শেষ হয়ে গেল। তোমাদের মতো ছেলেরা কি আর চাকরি পাবে? কেন কাকু, চাকরি পেলে কি আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? না না, তা কি করে সম্ভব? আমার কোনো মেয়ে নেই, একটি মাত্র ছেলে, তাও বিরাট চাকরি করে। আর যদিও বা মেয়ে থাকতো, তাহলে ভুলেও তোমার সাথে কোনোদিন তার বিয়ে দিতাম না। আজ পর্যন্ত কেউ এরকম ডিরেক্টলি অপমান করেনি। একটা আইডিয়া দিতে পারি, চাকরি না পেলে তোমার বাবাকে বলে একটা গরুর গাড়ি কিনো। তুত্তুর 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 করে ভ্যাপু বাজাতে বাজাতে গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ি, আর তোমার বাড়ির সামনে গরুর গাড়ি। বেশ মানাবে কিন্তু, একটা মাধ্যমিক পাস করা গরু গরুর গাড়ি চালাচ্ছে। गजब बेइज्जती है। শালা নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এইবার একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এতক্ষণ কিরকম পচা পচা গন্ধ ছাড়ছিল। শালা নিজে পেঁদে নিজেই বলছে। না, পেপারটা একটু দেখি। শালার একটা, আর একটা যদি পাঁদেন তাহলে এই রুম ফ্রেশনার আমার আর হাতে থাকবে না। পিছনে ঢুকিয়ে রেখে দেবো একবারে বাঁশের মতো এই রুম ফ্রেশনারটা। ঠিক আছে, এই রুমটা পাঁদার জন্য নয়,
আর একটা পাতলে এইরকম প্রেশারটা পুঁতে পুরো ঢুকে রেখে দেবো, একদম এরকম করে ঢুকিয়ে রেখে দেবো শালা। কি হলো রে? কি রে? ওই কি রে? হ্যাঁ শালা কবে যাবে কি জানি এই ঘর থেকে শালা। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আর এই ভিডিওটা প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, আর প্রচুর প্রচুর শেয়ার করুন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই আত্মীয় হইতে সাবধান এই ভিডিওটার পার্ট 2 চান কিনা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন আমি নিশ্চয়ই এর পার্ট 2 বানাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।